আমাদের দাবি আদায়ের জন্য প্রত্যেকটা মুহূর্তে রাজপথে সোচ্চার। আমাদের সম্পদ নিয়ে তারা কেন টানাটানি করবে? আমরা আমাদের অধিকারের প্রশ্নে, আমরা আমাদের অস্তিত্বের প্রশ্নে আমাদের মূল দাবি যে আমাদের যে উপসহকারী যে পদটা, এই পদটা দিয়ে বিএসসি যারা দিচ্ছে তারা এই পদটা নিয়ে অনেক দিন ধরে এরকম প্রহসন করতেছে। আমাদের পরীক্ষা যেদিন থাকে তার 2 দিন আগে তারা রিড করে এই পরীক্ষাটা বন্ধ করে দেয়। এই পরীক্ষাটা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হয়। এটাই হলো মূল কারণ তারা বড় ভাই, তারা সবসময় উপর দিকে যাবে, কিন্তু তারা সবসময় নিচের দিকে আসে। তাদের দাবি একটাই যে তারা নিচের দিকে আসবে, কিন্তু তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুয়েট রুয়েট তারা সবসময় থাকবে উপর দিকে, কিন্তু তাদের নজর শুধু নিচ দিকে। এই হলো আমাদের 4 দফার কথা মনে হয় বলা আছে। যে আমাদের 4 দফার মূল দাবি হলো অবৈধ রিট বন্ধ করতে হবে। যখন তখন যে রিট করে এই রিটগুলো আমাদের বন্ধ করতে হবে। মোট কথার এক কথা, যারা এই উপসহকারী প্রকৌশলী যারা চাকরি করবে তাদের লাগবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু তারা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না, তারা শুধু রিট করে। কারণ এই পদে চাকরি করার তাদের তো কোনো অভিজ্ঞতাই নাই, কিন্তু তারা বারবার শুধু রিট করে আর আমাদেরকে এইরকম রিট করে আর অনেক বছর আমাদের পিছিয়ে যায়। এটার মীমাংসিত ইস্যু দরকার। আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের যে 10ম গ্রেডের পরীক্ষা ছিল মেট্রো রেলে, সেই পরীক্ষায় বিএসসিধারীরা রিট করেছে। এই যে অবৈধ রিটের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আজকে আমরা ডিএমসিটিএল আমরা আমাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য এসেছি এবং আমাদের দাবিগুলো উত্থাপন করার জন্য এসেছি। আমাদের প্রথম দাবি হলো, যেই পরীক্ষাটা বাতিল করা হয়েছে সেই পরীক্ষা আমাদের অতি দ্রুত নিতে হবে। আমাদের 2 নম্বর দাবি, আমাদেরকে নিয়ে যে কটূক্তিগুলো করা হয়েছে আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং 1978 সালে বীর মুক্তিযোদ্ধা জেড ফোর্সের সর্বাধিনায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা অধ্যাদেশ জারি করেছেন। সেই অধ্যাদেশ বলে এই 10ম গ্রেডে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পরীক্ষা দিতে পারবে। এখানে আমাদের সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। এবং উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলীতে যে প্রমোশনটা রয়েছে সেখানে 30% ডিপ্লোমাদের দিতে হবে। 1994 সালে গণতন্ত্রের মানসকন্যা, মাদার অফ হিউম্যানিটি বেগম খালেদা জিয়া, তার সরকার আমাদের একটা সুযোগ দিয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পল্লী বিদ্যুৎ সহ অন্যান্য ডিপার্টমেন্টে 10ম গ্রেডে পরীক্ষা দিতে পারবে। এখন ছোট যে নিয়োগগুলো আছে ওখানে যেই ছোটোখাটো নিয়োগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেই সার্কুলার বন্ধ করতে হবে। এই 4 দফা দাবি নিয়ে আমরা এসেছি এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের স্মারকলিপি জমা দেওয়া এবং বিএসসিদের বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিএসসিদের বিরুদ্ধে দাঁড়ানো। রিটটা করা হয়েছে 15 তারিখের 2-3 দিন আগে। 15ই আগস্ট পরীক্ষা ছিল, তার 2 দিন কিংবা 3 দিন আগে রিট করা হয়েছে এবং পরীক্ষার ডেটও হয়ে গেছিল। সবাই যখন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, সবাই যখন টেবিলে তাদের স্বপ্ন আঁকছে, ঠিক সেই মুহূর্তে 2 দিন আগেই বা 3 দিন আগেই সেই রিটটা করা হয়েছে। এবং তাৎক্ষণিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিক্রিয়া জানিয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরিয়াতে তারা মিছিল করেছে, মিটিং করেছে এবং আমরা আমাদের দাবি আদায়ের জন্য প্রত্যেকটা মুহূর্তে রাজপথে সোচ্চার। আমাদের অধিকার আদায়ের প্রশ্নে আমরা কাউকে ছাড় দেব না। কোনো লুণ্ঠন প্রিয় মারাঠি বর্গীর জায়গা দেওয়া হবে না। আমাদের 10ম গ্রেডের বাগানে যদি কোনো হুতুম পেঁচা আসে, আমরা সেই হুতুম পেঁচাকে কীটনাশক প্রয়োগ করার জন্য প্রস্তুত আছি। এই অধিকারটা আমাদের সম্পদ নিয়ে তারা কেন টানাটানি করবে? কারণ তারা যদি পরীক্ষার সুযোগ পায় তাহলে এই দেশের 52টা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সহ পলিটেকনিকগুলো বন্ধ হয়ে যাবে। পলিটেকনিকগুলো অস্তিত্ব প্রতিষ্ঠার সংগ্রামে ঢুকবে। আমরা আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের অধিকারের প্রশ্নে, আমরা আমাদের অস্তিত্বের প্রশ্নে চুল পরিমাণ ছাড় কাউকে দেব।